ছবিটা সাকিব খানে আসে 5 কোটি টাকা লস করবে। এখন যদি সাকিব খান 3 কোটি টাকা চায়, তাহলে আমি যদি 3 কোটি টাকা স্যাটেলাইটে না বিক্রি করতে পারি, আমি তো ব্যবসায়ী, খানকে নিতে পারি, তাকে প্রফিটে 50% দিয়ে দেবো। আমার হিসাবে একটা আর্টিস্টের রিমুনারেশন কত হওয়া উচিত? আর্টিস্টের রিমুনারেশন তত হওয়া উচিত যত তার স্যাটেলাইট ভ্যালু। একটা স্যাটেলাইটে মানে আমি টিভিতে স্যাটেলাইটে এই আর্টিস্টের ছবি আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো, সেটাই তার রিমুনারেশন হওয়া উচিত। এখন যদি সাকিব খান 3 কোটি টাকা চায়, তাহলে আমি যদি 3 কোটি টাকা স্যাটেলাইটে না বিক্রি করতে পারি, আমি তো ব্যবসায়ী, আমি তেমন না। আমি 54টা ছবি বানানোর পর এই জায়গায় আসছি, আমি আরও 54 ছবিটা বানাইতে চাই। একটা ছবি মনে করে এই ছবিটা আসছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মধ্যে 5 কোটি টাকা লস করবে। এই ঈদের যে ছবিটা সাকিব খানে আসে 5 কোটি টাকা লস করবে। এইরকম ও তো 5 কোটি লস করলে ছবিটা আমার এলো। আমি যদি 3টা ছবি বানাচ্ছি 5-15 কোটি টাকা লস করবে, আমার তো পুঁজি চলে যাবে। সো আমি এভাবে লস করতে পারবো না। সাকিব খান আমার থেকে কাজ করতে পারে, অনলি তার রিমুনারেশন হবে তার স্যাটেলাইট ভ্যালুর উপরে। আর অথবা সে পার্টনার শেয়ারিংয়ে আসতে পারে। সে বলে যে তার ছবি 10 কোটি টাকা 20 কোটি টাকা আর্ন করে, ঠিক আছে, আমি সাকিব খানকে নিতে পারি, তাকে প্রফিটে 50% দিয়ে দেবো। তার কিচ্ছু লাগবে না, তাকে কোনো ইনভেস্ট হয়, সে শুধু অভিনয় করে প্রফিটে 50%। তার যদি কনফিডেন্স থাকে, তার ফলোয়ারদের যদি কনফিডেন্স থাকে, আমি আর অনেক বড় বাজেটের বড় স্কেলের, আমার কাছে তো 400 গল্পের রাইট, 500 গল্পের রাইট আছে আমার কাছে, অনেক বড়। তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। ও যদি করে, আমি সাকিব খানকে নিয়ে অগ্নিপুরুষ করবো। মাসুদ রানার সবচেয়ে হিট গল্প হলো অগ্নিপুরুষ। মাসুদ রানার সবচেয়ে জনপ্রিয় গল্পটা হলো অগ্নিপুরুষ। তাকে নিয়ে আমি অগ্নিপুরুষ বানাইতে পারি। কিন্তু আমি 3 কোটি টাকা রিমুনারেশন দেবো না। আমার রিমুনারেশন হবে স্যাটেলাইট ভ্যালু, অথবা তাকে মুভির 50% প্রফিটের মালিক হবে। যদি মনে করে 10 কোটি টাকা লাভ করে তার ছবি, 5 কোটি টাকা নিয়ে যাবে, সমস্যা নেই তো। ভাই, যেহেতু আপনি শাকিব খানের যে একটা শেয়ারিংয়ের বা ওনার যে একটা পেমেন্টের বিষয়ে কথা বললেন, সেহেতু একটু জানতে চাইবো যে আসলে শাকিব খানের কি যাদের সঙ্গে এরকম কখনো হয়েছে কি না, যে আসলে একটু হয়নি অ্যামাউন্টের কারণে? না, এরকম কোনো হয়নি। আমি শাকিব খানের যখন কাজ করছি, এরকমই 20 লাখ 30 লাখ 12.5 20 30 এর বাইরে আমি কোনো কাজ করিনি। এখন যে ছবিটা মনে করেন এই ঈদের ছবি, তারই কি জানি, তারই রিমুনারেশন 3 কোটি টাকা নিশ্চয়, আমি যতটুকু জানি। তো টোটাল সিনেমা হল থেকে প্রডিউসার 3 কোটি টাকার বেশি পাবে না। টোটাল সিনেমা হল থেকে 3 কোটি টাকা পাবে না। তাইলে সে প্রডিউসার অনলি 3 কোটি টাকা তার রিমুনারেশনে কামাবে। তার প্রডিউসার কত লস? ছবি তো বানিয়েছে 10 কোটি টাকা দিয়ে। তাই আমি এভাবে বানাইতে পারবো না। এই প্রডিউসার মনে ছবি বানিয়েছে, আবার নাও বানাইতে পারে। যদি ওরা অনেক পয়সার মালিক, অনেক টাকার মালিক, স্কোয়ার গ্রুপের ছবি, তাদের 10 কোটি 20 কোটি 30 কোটি 50 কোটি টাকা লস করলে কিছু আসে যায় না, বাট আমার আসবে যাবে। সো আমি এরকম রিস্ক নিতে পারবো না। ওই স্কোয়ার গ্রুপের 50 কোটি টাকা লস হলে কিছু হবে না। কিন্তু আমি লস করলে আমি ছবি বানাতে পারবো না। সো আমার লস করার কোনো অপশন নেই। আমার অনেকে বলে আমি ছোটো বাজারে জিন বানাই কেন? ছোটো বাজারে 60-70-80 লাখ টাকা জিন বানাই। আমার স্যাটেলাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, এই জিন ছবির স্যাটেলাইট ডিজিটাল লাইট বিক্রি থাকে 50 লাখ টাকা, আর বাকি থাকে 30 লাখ টাকা। আর 30 লাখ টাকা তো আমার গানের থেকে উঠে যায়, এক কন্যা গান থেকে তো 30 লাখ টাকা উঠে যায়। আর ফলে যা চলছে তাই বোনাস। তো এইসব ছবি তো লস নাই, ছোটো ছবি তো লস নাই, বড়ো ছবিতে গেলে লস আছে, যাদের লসের সম্ভাবনা আছে। যেমন মাসুদ রানা তো অনেক বড় বাজেটে, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা ঠেকছে। এটা যদি না চলে, তাহলে তো আমার লস হয়ে যাবে। এটা আমাদের বাংলাদেশ স্পাই বলতে এক মাসুদ রানা, আর কেউ নাই, আর কাউকে তৈরি করে নাই, কোনো লেখক তৈরি করে নাই। আমি মাসুদ রানা ওয়ার্ল্ড হবে আর কি, রানা ওয়ার্ল্ড বলতে পারি আপনারা। আমরা ওরা স্পাই ওয়ার্ল্ড করে, আমি রানা ওয়ার্ল্ড করবো। রানা ওয়ার্ল্ড করতে পারবে, আমার কাছে রাইট আছে। 60 বছর আমি বানাইতে পারবো। আমি 60 বছর মাসুদ রানা বানায় যাবো। আমি বললে আমার মেয়ে বানাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।